নিজের জন্ম ছিল সেই মৃত্যু আপনারা জানেন। তারপরে তার সেই পিতা বাবা কেস জমিদারের সঙ্গে কেস হয়েছিল, তাতে জয়লাভ হয়েছে। ভগবানকে জন্মের পরে তার বাবা সেই জয়লাভ করেছিলেন, তার নাম রেখেছিল জয়নাথ। বুধবার জন্মগ্রহণ করেছিল, তার নাকি পুজো বলে ডাকা হতো। তারপরে তার অন্নপ্রাশনের সময় নাম রাখা ছিল বিনোদ। এই বিনোদ সাথে নামে বাংলাদেশে বিনোদ সাধু, স্বামী প্রণবানন্দ অনেকে জানেন। বিনোদ সাধু বাংলাদেশে বিনোদ সাধু বিরাট মেলা হয়। তো যাই হোক, স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি ছিলেন শিব অবতার, মন কর্মযোগী সিদ্ধ পুরুষ, হিন্দুদের সাধনা কৃষ্ণের মূর্ত বিগ্রহ। তার জীবন অপূর্ব এক জীবন। তিনি ছিলেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যের প্রতিমূর্তি। তার সাধনা ছিল সংযম, ব্রহ্মচর্য। জীবনের প্রতিটি কাজে, প্রতিটি চলায় বলায় তিনি সংযম অভ্যাস করতেন। আর সংযম, বাক সংযম, নিদ্রা সংযম, শক্তি সংযম, শ্রুতি সংযম, মনস সংযম, পোশাক পরিচ্ছদে সংযম, সমস্ত কিছুতে সংযম। আত্মচিন্তা, মৃত্যু চিন্তা, বৈরাগ্য সাধনা, সংকল্প রক্ষা, সত্য রক্ষা, এগুলো তিনি চূড়ান্তভাবে আচরণ করেছিলেন। সেই জন্য ছোটবেলায় শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক শক্তি তিনি অধিকারী হয়েছেন। তো মানুষ চায় একটা জীবন্ত আদর্শ, একটা জ্বলন্ত চরিত্র, একটা নিখুঁত মানুষ, একটা প্রজ্বলিত শক্তির স্পর্শ, যার দর্শনে তাদের মধ্যে আত্মস্থিতির উদ্রেক হয়, যার আশ্বাস বাণীতে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণায় সততা বিচ্ছিন্ন নববর্ণব হৃদয় নূতন উদ্যম উৎসাহে উদ্দীপ্ত হয়ে উঠবে, যার উপদেশে, যার চিন্তা ভাবনাতে যা উচ্ছৃঙ্খল জীবন আপনি সুসংযত হবে, যারা আশীর্বাদ স্পর্শে এদের অন্তর্নিহিত সত্য শক্তি সিদ্ধ বীর্য একজন সেই জ্বলন্ত চরিত্র নিপুণ মানুষের প্রয়োজনে স্বামী প্রণবানন্দের আসতে হয়েছে। প্রণবানন্দজি মহারাজ সেই যখন বাজিতপুরে সিদ্ধকূটে উপস্থিত ছিলেন, তার যাদের নিয়ে তিনি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, উৎসবের একটি হ্যান্ডবিল ছাপানো হয়েছিল। এই যেমন আপনার এই জামশেদপুরে সবাইকে আমন্ত্রণের জন্য হ্যান্ডবিল ছাপানো হয়েছে, সেই রকমই হ্যান্ডবিল ছাপানো হয়েছিল। গুরু মহারাজকে সেই হ্যান্ডবিলটা দেখানো হয়েছিল। তো সেখানে তখন স্বামী প্রণবানন্দ নামে তিনি আবির্ভূত হন। তিনি যখন ব্রহ্মচারী বিনোদ, তো গুরু মহারাজ সেই হ্যান্ডবিলটা দেখে বললেন, ব্রহ্মচারী আগে আচার্য কথা বসাবার নির্দেশ দিয়ে তিনি বললেন, আশ্রম তো অনেকে করে, সঙ্গ সমিতি আশ্রম তো অনেকেই করে, আমার সঙ্গ হয়ে দ্বিতীয় বুদ্ধের সঙ্গ, আমি সমগ্র দেশ জাতিকে ভক্ত শঙ্কর চৈতন্যের মতন আদর্শ শক্তিকে সঞ্জীবিত করতে চাই। তিনি আচরণ করে শিক্ষা দেন, তাকে বলে আচরণ। এই যুগের ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি প্রক্রিয়া কল্যাণকর আমি আমার চিন্তা বাক্য কার্য সাধনার মধ্য দিয়ে সবাইকে শিক্ষা দিয়ে যাব। তাই এই নামের পূর্বে আচার্য হবে। গুরু অনেকে হতে পারে, কিন্তু আচার্য আসেন আগের যুগে আসে। তাই
स्वामी प्रणवानंद जी महाराज समग्र विश्व कल्याण भारतवर्ष नয় समग्र विश्व मानवे मुक्तिर जन्य তিনি আচার্য রূপে এসেছেন। তিনি বললেন না আচার্য মাং বিজাতি, আমি আমার আচার্য রূপে এসেছি করে তৃষিততা বিকার্ত মানব আমাকে আশ্রয় করো। ওম তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভীত বিচলিত শোকগ্রস্তয় না, আমি সমগ্র মালিন্য গ্লানি থেকে তোমাদের উদ্ধার করব। মামেকং শরণং ব্রজ, আমার নিকটে এসো। আমার মনে যে যথা প্রবদ্ধন্তি তাং তথৈব ভজামহ, আমাকে যে যেভাবে চায় আমি সেইভাবে তাকে ধরে দেই। যে কোনো ভাবে হোক আমাকে আশ্রয় করো, সম্পর্ক বাতাও, আমি তোমার মনোমত ভাবে আমাকে আমার প্রতি আকর্ষণ করো। তো যারা সেই গুরুমানকে আশ্রয় করেন, আত্মসমর্পণ করেন, আত্মনির্ভরশীল হয়, তিনি তাদের জীবন ধরনের কাণ্ডারি হন। যেভাবে থাকলে তাদের অধিকতর কল্যাণ, সেইভাবে তাদেরকে রাখেন, সর্বশেষে তার চরণে আশ্রয় দেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি যেই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংঘ আজকে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে বিভিন্ন জায়গায় সংঘ প্রতিষ্ঠা হয়েছে এবং বহুমুখী সেবা কাজ চলছে। তার সংকল্প ছিল জাতি গঠন। এই জাতি গঠনকে তিনি বহুমুখী রূপ দেওয়ার জন্য তিনি কর্ম যোজনা করেছিলেন। ধর্ম প্রচার, তীর্থ সংস্কার, জনসেবা, শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, উন্নত উন্নয়ন, সমাজ সমন্বয় আন্দোলন, ভারতের সংস্কৃতি প্রচার, হিন্দু মিলন মন্দির গঠন, হিন্দু রক্ষী দল গঠন, বহু কর্ম যোজনা করেছে। স্বামী প্রণবানন্দজি মহারাজ ভেদ বিবাদী লিপ্ত জাতিকে তিনি সংগঠিত করবার সমস্ত রকম পথ উন্মোচন করে গেছেন, তাই তাকে জাতি সংগঠক বলা যেতে পারে। ছাত্র থেকে তরুণদের জীবন গঠন, চরিত্র গঠন, রাষ্ট্র আন্দোলন, ধর্ম প্রচার, তীর্থ সংস্কার, জনসেবা, শিক্ষা বিস্তার, প্রত্যেকটি স্তরে তিনি এই জাতি গঠনের বীজ গড়ে দিয়ে গেছেন। তার এই জাতি গঠনের কাজ পূর্ণতা লাভ করেছে হিন্দু মিলন মন্দির, সর্বশেষ আন্দোলন হিন্দু মিলন মন্দির ভক্তি গঠনের মধ্য দিয়ে। স্বামী প্রণবানন্দজিকে আমরা জানতে হবে, বুঝতে হবে। তিনি সারা অনেক মহাপুরুষ অবতারা এসছেন, কিন্তু স্বামী প্রণবানন্দজি হিন্দু জাতির জন্য যেভাবে চিন্তা করেছিলেন, আর কোনো মহাপুরুষ এত চিন্তা করেন হিন্দু জাতির কি দুর্দশা হবে। অনেক লেখকরা, অনেকে সাহিত্যিকরা পরে পড়তে পড়তে স্বামী প্রণবানন্দ যে কথা বলেছিলেন আমরা সে কথা শুনি। যাই হোক, আজকে আমরা এই গুরুমানকে আমাদের উৎসব সাফল্যমণ্ডিত করব। সেই জন্য স্বামী প্রণবানন্দের চরণে আমরা প্রার্থনা করবো, ঠাকুর তুমি আমাদের সেই শক্তি দাও। হে জগৎগুরু, আমরা কিন্তু তোমায় চিনিলাম কই, তোমাকে প্রাণীর সমগ্র প্রেম দিয়ে আদর যত্ন করিলাম কই, সে শ্রদ্ধা, সে অনুরাগ, সে ব্যাকুলতা কই, সে বিশ্বাস, সে নির্ভরতা, সে সেবার আগ্রহ কই। ইয়া প্রার্থনা করিব সেই অধিক কৃপা বলে জীবভাগা সাধন সম্বলের জীবকে তোমার শ্রীচরণ রাজবি